বিগত দিনে সরকারের আমলে যেভাবে মানুষের উপরে থ্রেট কালচার হয়েছে, এটা এই ধরনের বিল আসা অত্যন্ত প্রয়োজনীয়। কাকলি ঘোষ দস্তিদার কি ঘুমোচ্ছিলেন এতদিন? উনি জানতেন না যে এই ঘটনাগুলো ঘটছে? যদি থ্রেট কালচার ছিল সেটা অন্যায়, এখনো যদি থ্রেট কালচার থাকে সেটা অন্যায়, কিন্তু এই গুন্ডা দমন বিষয়টা কতটা গুন্ডা, কারা গুন্ডা, কে ঠিক করবে গুন্ডা, সেইটা আগে তো ঠিক হোক। নানান রকম আইনের কথা, আইনে যদি চারটে কথা ঠিক থাকে আবার লুপহোলসও পরিষ্কার থাকে, ফাঁকফোকরও থাকে। সুতরাং কাকলি ঘোষ দস্তিদারকে আমি দোষ দিই না, ওনার এখন উপায় নেই। উনি এখন মানে কোনো একটা এনআইসিপি বলে একটা দলের গেছেন, এখন বিজেপিকে উনি বাধ্যবাধকতা আছে, বিজেপিকে সমর্থন করছেন, উপায় নেই। এখন যা বিজেপি করবে উনি সবটাতেই ভালো দেখবেন, আর তৃণমূলের সবটাতে খারাপ দেখবেন। কাকলি ঘোষ দস্তিদার একসময় তৃণমূলের সবকটাতে ভালো দেখতেন, এখন তৃণমূলের সব কিছুতেই খারাপ দেখছেন। থ্রেট কালচার যদি থাকতো উনি তাহলে আপত্তিটা তখন তোলেননি কেন? তাহলে তো মানুষ ওনাকে মেনে নিত, ওনার গ্রহণযোগ্যতা বাড়ত। কিন্তু এইটুকু আমি বলে দিই, উনি এখন নির্দল হয়ে দাঁড়ালেও কিন্তু জিততে পারবেন না, কারণ মানুষ ওনাকে কিন্তু বেইমান বলেই বলবে, যে উনি মানুষের সাথে, ভোটের সাথে বেইমানি করেছেন। উনি কিরম মানুষ আমি জানি না, কিন্তু একটা কথা, একজন ডাক্তার, উনি সমাজে একটা প্রতিষ্ঠিত মানুষ, সেইখানে ভোটটা উনি কিন্তু তৃণমূলের সিম্বলে জিতেছিলেন। মানুষ সেদিন তৃণমূলকে ভোট দিয়েছেন, কাকলি ঘোষ দস্তিদারকে নয়, নীতিটাকে ভোট দিয়েছে। কিন্তু এই সময় একটা কথা স্পষ্ট, যদি থ্রেট কালচার থাকতো বিষয়টা আগে উনি গোচরে আনতে পারতেন, চিঠি লিখতে পারতেন, ওনার জায়গাটা স্পষ্ট হতো। তৃণমূল পাওয়ার নেই, চলে গেছে, বিজেপি এসছে, ওনার হয়তো কিছু বাধ্যবাধকতা আছে, সে কারণে এখন উনি তৃণমূলের সব খারাপ দেখছেন। কিন্তু এই তৃণমূলেরই তো এমপি উনি অনেক দিন, তৃণমূলের পাওয়ারটাকে তো এনজয় করেছেন, আবার নতুন একটা দলের পাওয়ার এনজয় করছেন, করুক। কিন্তু আপনি যে জায়গাটা আছেন আপনি একটু নিজে ভেবে দেখুন তো, এটাকে একটু সোল সার্চিং এর দরকার। ভেতরটা দেখুন যে আপনি কি ঠিক করছেন বা ঠিক করেছেন। আপনি পদত্যাগ করে আরেকবার দাঁড়ান না, তারপর তৃণমূলের বিরুদ্ধে বলুন, বিজেপির হয়ে কথা বলুন, দাঁড়ান একবার। আমি এই জন্য বলবো, পদত্যাগ করে যদি আবার রিকন্টেস্ট করেন, সেখান থেকে যদি যেতেন, হ্যাটস অফ, স্যালিউট করবো কাকলি ঘোষ দস্তিদারকে, কিন্তু এই মুহূর্তে না। কারণ এখন আপনার বাধ্যবাধকতা থেকে সব কিছুতে বিজেপিকে সমর্থন করছেন, আর তৃণমূলের খারাপটা দেখতে পাচ্ছেন। সেদিন দেখতে পারেননি, এত বছরের এমপি দেখতে পারেননি, এটা তাহলে ভুল ছিল। আপনার সাথে লোকজনের যোগাযোগ ছিল না, কমিউনিকেশনের গ্যাপ ছিল, সেইটা তাহলে কি করে আপনি এখন মেনে নেবো? উনি একজন সেকুলার পন্থী নেত্রী বলে এতদিন আমরা জানতাম। ওনার তৃণমূলে ভালো লাগলো না, অনেক তো অপশন ছিল, কংগ্রেস ছিল, জাতীয় কংগ্রেসের মতো দল ছিল, সেগুলো ছেড়ে দিয়ে উনি বিজেপির বিটিমে চলে গেলেন। এটা হচ্ছে এনজয়মেন্ট অফ পাওয়ার। পাওয়ারটা এখন ডিফাইন বাই মানি অ্যান্ড মাসল, ঠিক আছে? কার কাছে টাকা আছে, কার কাছে এই যে গুন্ডা আছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আচ্ছা একটা প্রশ্ন আমার আছে, এই যে ডিম ছোড়া হচ্ছে, গোবর ছোড়া হচ্ছে, ইট ছোড়া হচ্ছে, আজকে দেখছিলাম একজন কংগ্রেস মানে তৃণমূলের নেত্রীর হাজবেন্ডকে চোর চোর মার মার, এরা তো সব গুন্ডার মধ্যে পড়বে যারা ডিম ছুটছে না? এটা পাবলিক আউটরেজ, এইখানে পাবলিক আউটরেজ হয়ে যাবে। আমার তো ছোড়ার ক্ষমতা নেই কারুর হাতে, আমি তো কিচ্ছু ছুটতে পারি না, ডিম খেতে পারি আমি জানি, যেটা খাওয়ানো উচিত মিড ডে মিলে। কিন্তু সয়াবিন খাবেন, ওটা তো প্রোটিন বেশি। হ্যাঁ, সয়াবিন, রাজমা, ডিম কেন খাচ্ছেন? না না, ডিমের মধ্যে কিন্তু প্রোটিনটা অনেক বেশি আছে। 100 গ্রাম ডিমের মধ্যে প্রায় 14 গ্রাম কিন্তু প্রোটিন থাকে। আর রাজমার মধ্যে 100 গ্রাম রাজমার মধ্যে 8.7 প্রোটিন থাকে। সেটা যদি দেখো কম, কিন্তু এই বক্তব্য হচ্ছে 100 গ্রাম রাজমা আমার তোমার পক্ষে, কারুর পক্ষে খাওয়া সম্ভব না। তো আমার বক্তব্য স্পষ্ট, যে ডিম যে ছুটছে তাকে তো গুন্ডা মানবো? সে তো গুন্ডামি করছে। পাবলিক আউটরিচ কিন্তু এটা নয়, সেটা এক ধরনের গুন্ডামিকে আমি সমর্থন করছি, এক ধরনের মব ভায়োলেন্সকে আমি সমর্থন করছি। বিজেপি রাজ্য সভাপতি তো এই ডিম ছড়ার বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে। সেটা তো গভর্নমেন্টকে তো আটকাতে হবে। তুমি যদি দেখো, সাধারণত বাঙালিরা এমনি টাইমে পৌঁছয় না, সেখানে এই লোকগুলো 15-20 মিনিট আগে পৌঁছে যাচ্ছে, ডিম নিয়ে রেডি হয়ে থাকছে, তারপর যাকে পারছে তাকে ডিম ছুড়ে দিচ্ছে। কিন্তু এইগুলো কিন্তু তাহলে গুন্ডা দমন ব্যাপারটাতে আসবে। আমার বক্তব্য সেখানে তাহলে পাবলিক আউটরেজ না বলে সেটাও কিন্তু এক ধরনের মব ভায়োলেন্স হচ্ছে, সেটাও কিন্তু অন্যায়, অনুচিত।
তো সেটা ঘটছে, এই ঘটানোটাকে আটকাতে হবে। এই গভর্নমেন্টস, হ্যাঁ শ্রমিকবাবু নিশ্চয়ই বলেছেন ভালো লোক, ভদ্রলোক, পড়াশোনা জানা লোক, কিন্তু গভর্নমেন্টকে তো দায়িত্ব নিতে হবে এটাকে আটকানোর। পুলিশকে বলে অ্যাডমিনিস্ট্রেশনকে আরো বেশি অ্যাক্টিভ করতে হবে এটাকে আটকানোর। এইটা কিন্তু ঠিক হচ্ছে না। পাওয়ার জীবন কিন্তু একটা দলের হাতে থাকে না, চেঞ্জ হয়ে যায়, তারপরে কিন্তু একটা রিয়াকশন হতে পারে। তখন কিন্তু এইটা যেন না ভাবে যে এরকম কেন হচ্ছে। তো আমার বক্তব্য খুব স্পষ্ট, গুন্ডা আটকাও, মারামারি আটকাও, আমি চাইছি তো। এবং যদি মানে আমরা ধর্মকে নিয়ে রাজনীতি না করে সব ধর্মকে পালন করতে দাও, সবাই একসাথে আমরা ভালোভাবে থাকি, হারমোনিতে থাকি, এটা তো আমি চাই। কিন্তু একই সাথে এক দলকে বলছো ডিম ছোড়ো, আবার গুন্ডা দমন আইন আনছি, সেইটা তাহলে কিভাবে ডিফাইন করবে, কিভাবে তার সংজ্ঞা হবে, সেটা আমার জানা দরকার।